আসসালামু আলাইকুম। আসলে আজকের যে ভিডিওটা করা এটা আসলে অনেক দুঃখ, মনের ভেতর একটা কি বলবো যে অনেক খারাপ লাগা নিয়ে ভিডিওটা করতেছি। সেটা হচ্ছে যে আপনারা জানেন যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল, বিশেষ করে ফেনী, নোয়াখালী, কুমিল্লা এই জায়গাগুলো আরো আছে। বাংলাদেশে প্রায় 12 থেকে 13টা জেলা পানির নিচে এখন বন্যা কবলিত এলাকা। আসলে একটা জিনিস আপনারা খেয়াল করেন, সেটা হচ্ছে যে আমরা কিন্তু ঠিকই আমাদের আত্মীয় স্বজন পরিজন বা আমাদের ভাই বোন মা বাবা সবাইকে নিয়ে কিন্তু আমরা আরামে আছি, খাচ্ছি দাচ্ছি ঘুরে বেড়াচ্ছি রাতে ঘুমাচ্ছি। কিন্তু একটাবার একটু চিন্তা করেন তো যে যারা বন্যা কবলিত এলাকায় মানুষ আছে, যারা বন্যায় বানভাসী মানুষ আছে, তাদের অবস্থা, তারা কি করতেছে? সকালে তাদের দিন সারাদিন ভালো যাচ্ছে না, খারাপ যাচ্ছে। রাতে তারা এক জায়গায় থাকলেও দেখা যাচ্ছে সকালবেলা উঠে তাদের আত্মীয় হারা, আপনজন হারা, অনেক মানুষ বন্যাতে ভেসে গিয়েছে। আসলে দেখেন, আমি যে ভিডিওটা করতেছি আমি জানি না আপনারা কতটুকু এই ভিডিওটা দেখবেন বা এই ভিডিওটার পেছনে কতটুকু আপনারা মূল্যায়ন করবেন। তবে আমি একটা জিনিস আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে আমরা যদি সবাই সবার জায়গা থেকে, জায়গা থেকে আমরা নিজের নিজের জায়গা থেকে যদি আমরা একটু এই বানভাসী মানুষের জন্য কিছু করি বা বানভাসী মানুষের জন্য কিছু করার জন্য প্রত্যয় করি, তাহলে আমাদের তেমন কোনো কিছুই ক্ষতি হবে না। বিশেষ করে আমার যারা কলিগ আছেন, আমরা যারা পেস্টিসাইডে চাকরি করে, বিশেষ করে কীটনাশক কোম্পানিতে যারা আছে, আমরা অফিসার বৃন্দ, আমি এই ভাইদেরকে বলবো যে আমার যারা পরিচিত মুখ আছে, বিশেষ করে কীটনাশক কোম্পানিতে যারা জব করি, আমার বড় ছোট ঊর্ধ্বতন কর্মকর্তা যেই হোক না কেন, আমরা শুধুমাত্র একটা জিনিস বা একটা দিক আমরা যদি শুধুমাত্র চিন্তা করি, সেটা হচ্ছে আমাদের একদিনের বেতনের টাকা, শুধুমাত্র একদিনের বেতনের টাকা যদি আমরা কোনো একটা ভালো ফান্ডে জমা দিই, কোনো একটা ভালো জায়গাতে জমা দিই, যারা বন্যা নিয়ে কাজ করে, যারা বন্যা কবলিত মানুষের জন্য কাজ করতেছে বা তাদের কাছে খাদ্য সামগ্রী বা দ্রব্য পৌঁছে দিচ্ছে, আমরা যদি শুধুমাত্র তাদের কাছে যদি আমাদের একদিনের বেতনের টাকা যদি ডোনেট করি বা দিয়ে দিই, তাহলে আমাদের মনে হয় যে আমাদের আহামরি কোনো ক্ষতি হবে না। বা আমরা যারা অফিসার আছি, এই অফিসারদের একদিনের বেতনের টাকা যদি আমরা কোনো ফান্ডে দিয়ে দিই, আমার দেখা মতো সবচাইতে ভালো একটা ফান্ড সেটা হচ্ছে আসন্না ফাউন্ডেশন। আসন্না ফাউন্ডেশনে যদি আপনি নিজে থেকে, একদম নিজে থেকে আপনি করতে পারবেন, আসন্না ফাউন্ডেশনে যদি নিজে থেকে ডোনেট করেন বা একদিনের বেতনের টাকা দিয়ে দেন, তাহলে আমার মনে হয় যে আপনার এই একদিনের বেতনের টাকা দিয়ে একটা পরিবার একদিন অন্তত ভালো থাকতে পারবে। আমরা বাংলাদেশে, পুরো বাংলাদেশ জুড়ে যত অফিসার আছি, বিশেষ করে কীটনাশক কোম্পানিতে বা বিভিন্ন কোম্পানিতে জব করি, আমি শুধুমাত্র তাদের কাছে করজোড়ে রিকোয়েস্ট করব, দেখেন এই ভিডিওটা যারা দেখবেন বা যারা দেখার পরে, আমার এই ভিডিওটা দেখার পরে যারা ডোনেট করতে চাইবেন বা টাকা দিতে চাইবেন, মনের ভেতরে একটা আগ্রহ জাগবে যে না টাকা দিব, তাহলে আমি মনে করব আপনারা আসন্না ফাউন্ডেশনে আপনারা টাকাটা ডোনেট করে দিবেন। আমার মনে হয় যে এই একটা ফাউন্ডেশন আমি দেখেছি যেটা সবচাইতে ভালো এবং মানে নিরাপদ, যে যেখানে টাকা দিলে আপনার মনে হবে যে এই টাকাগুলো সেফলি থাকবে। আর একটা বিষয়, যদি আপনারা কোনো খাদ্যদ্রব্য বা কোনো বস্ত্র দিতে চান, তাহলে দেখবেন যে আপনার আশেপাশে জেলাগুলোতে বা আপনার আশেপাশে থানাগুলোতে বিভিন্ন সমন্বয়টা কাজ করতেছে বা বিভিন্ন ছাত্র ভাই বোনেরা কাজ করতেছে বন্যাত্মদের মানুষের জন্য। আপনারা সেখানে চাইলেও দিয়ে দিতে পারেন। তবে আমি আবারও আপনাদের রিকোয়েস্ট করব, দেখেন আপনারা, আমরা একটু তাদের ভালোবাসা বা একটু যদি তাদের সহানুভূতি দেখাই, আমরাই তো, আমরা বাঙালি, আমরা চাই যে সবাই আমরা ভালো থাকি। আমরা আজকে ভালো আছি, আমরা চাই যে আমরাও যে এরকম ভালো আছি তারাও ভালো থাকে। আপনি যদি একদিনের বেতনের টাকা আপনি দিয়ে দেন, আপনার আহামরি কোনো ক্ষতি হবে না। তবে আপনি, আমি শুধুমাত্র আপনাকে একটা কথা বলবো বা রিকোয়েস্ট করব, আপনার জায়গা থেকে, আপনার জায়গা থেকে আপনি শুধুমাত্র একদিনের বেতনের টাকা আসন্না ফাউন্ডেশনে দান করে দেন, বন্যাত্মদের পাশে দাঁড়ান। এটা হতেও পারে আপনার কিয়ামতের দিনে নাজাতের একটা কারণ। তবে আল্লাহ সবাইকে ভালো রাখুক, আল্লাহ সবাইকে সেফে রাখুক, ইনশাআল্লাহ। আপনাদের সামনে আবারও আসবো, সে পর্যন্ত আসসালামু আলাইকুম।